A dimension is the measurement of something in a particular direction, especially its height, length and width, also angle. Hello viewers, assalamu alaikum. Welcome to SM Video Labs. আজকে আমরা শিখব কিভাবে AutoCAD ইউনিট সেটআপ করতে হয় এবং ড্রয়িং এ ডাইমেনশন ব্যবহার করে মেজার করতে হয়। SM Video Labs এ আপনি যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। লেটস স্টার্ট। প্রথমে আমরা AutoCAD সফটওয়্যারটি অন করব। AutoCAD সফটওয়্যারটি অন করলে ইন্টারফেসটি আসবে। প্রথমেই ইউনিটস, অ্যাপ্লিকেশন মেনু থেকে ড্রয়িং ইউটিলিটিস থেকে ক্লিক ইউনিটসে ক্লিক করলে এই উইন্ডোটি আসবে। ডিফল্ট অবস্থায় ডেসিমালে থাকে, অর্থাৎ আমরা যদি কোনো ড্রয়িং মিলিমিটার, মিটার বা সেন্টিমিটারে করতে চাই সেক্ষেত্রে আমরা ডেসিমাল ইউজ করি, এবং কোনো ড্রয়িং যদি আমরা ইঞ্চি ফিটে করতে চাই সেক্ষেত্রে আমরা আর্কিটেকচারাল ইউজ করি এবং ইঞ্জিনিয়ারিং ইউজ করি। মূলত আর্কিটেকচারাল ড্রয়িং করার জন্য আর্কিটেকচারাল ব্যবহার করা হয়, এখানে ফ্র্যাকশনাল মান আসে, এবং ইঞ্চি ফিটের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং করি যেখানে আমরা দশমিক আকারে মেজারমেন্ট করে থাকি। এখানে আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে মূল পার্থক্য হলো দুটো ইঞ্চিতে ইনপুট নেই, কিন্তু যখন আমরা ডাইমেনশন দিয়ে দেখি আর্কিটেকচারালে ভগ্নাংশ আকারে মান থাকে এবং ইঞ্জিনিয়ারিং এ দশমিক আকারে মান নেই। ইঞ্জিনিয়ারিং সেট করলাম এবং প্রিসিশন অর্থাৎ দশমিকের পরে আমরা কয় ঘর মানটা নিব সেটা আমরা সেট করে দিব 2, এবং সর্বনিম্ন কোন ইউনিটটি ইনপুট হিসাবে নিবে, এখানে মিলিমিটার রয়েছে, আমি এখান থেকে ইঞ্চ করে দিব যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং ইউজ করেছি। দেন অ্যাঙ্গেল টাইপ আমরা ডেসিমাল ডিগ্রি রাখবো এবং প্রিসিশন 0। ওকে, ড্রবার থেকে ক্লিক লাইন, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট ক্লিক, দেন ইঞ্চিতে ইনপুট নিচ্ছে 18, এন্টার। এখন আমি ডাইমেনশন সেটআপ থেকে ইউনিটটি ইঞ্জিনিয়ারিং করে দিব এবং প্রিসিশনের পর 2 ঘর দিয়ে দিব। অ্যানোটেশন বারের নিচে একটি অ্যারো চিহ্ন রয়েছে, অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমরা এই 4টি ফাংশন দেখতে পাবো। এখান থেকে ডাইমেনশন স্টাইলে ক্লিক করব, দেন এই উইন্ডোটি আসবে, এখান থেকে মডিফাই ক্লিক করব। ডিফল্ট অবস্থায় এটি প্রাইমারি ইউনিটে থাকে, ডেসিমাল রয়েছে, ডেসিমাল থেকে আমি ইঞ্জিনিয়ারিং এবং প্রিসিশন 2 ঘর করব, দেন ওকে, দেন সেট কারেন্ট ক্লোজ। এখন আমি এই লাইনটি ডাইমেনশন দিয়ে মেজার করে দেখব। হরিজেন্টালি অথবা ভার্টিক্যালি সোজা লাইন পরিমাপ করার জন্য লিনিয়ার ডাইমেনশন ব্যবহার করা হয়। অ্যানিমেশন বার থেকে ক্লিক ডাইমেনশন, দেন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, দেন থ্রো। আমরা লাইন ড্র করেছিলাম 18 ইঞ্চ মিন্স 1 ফিট 6 ইঞ্চ। প্রিসিশন 2 ঘর নিয়েছিলাম যার কারণে 6.00 আসছে। আমরা যদি প্রিসিশন 0 দেই তাহলে শুধু 6 আসবে। ডাইমেনশন স্টাইলের শর্টকাট কমান্ড ডি, কিবোর্ড থেকে ডি, এন্টার, দেন মডিফাই, দেন প্রিসিশন 0, ওকে, সেট কারেন্ট ক্লোজ, দেন 1 ফিট 6 ইঞ্চ। এখন যদি আমি একটি লাইন ড্র করি, এল এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, দেন 30, এন্টার। অ্যানোটেশন বার থেকে ক্লিক ডাইমেনশন, দেন ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, দেন থ্রো। আমরা যেহেতু 30 নিয়েছিলাম, 30 ইঞ্চ ইকুয়াল 2 ফিট 6 ইঞ্চ, সুতরাং আমাদের এখানে 2 ফিট 6 ইঞ্চ শো করেছে। এভাবে আমরা চাইলে যে কোনো একটি অবজেক্টে ডাইমেনশন দিতে পারি এবং ইউনিট সেট আপ করতে পারি। ইউনিটের শর্টকাট কমান্ড ইউএন, কিবোর্ড থেকে ইউএন এন্টার। এখান থেকে আমি আর্কিটেকচারে সিলেক্ট করলাম, দেন এখানে ইঞ্চ থাকবে এবং আমি দশমিকের পরে 1/4 সেট করে দিলাম, দেন ওকে। এখন ডাইমেনশন স্টাইল আমি চেঞ্জ করব, ডি এন্টার, মডিফাই, দেন আর্কিটেকচারাল, দেন 1/4, ওকে, ক্লোজ। এখন আমি একটি লাইন ড্র করব, এল এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট এন্টার। এখন আমি লাইনটি মেজার করে দেখব। অ্যানোটেশন বার থেকে ক্লিক ডাইমেনশন, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, থ্রো। অর্থাৎ এখানে ভগ্নাংশ আকারে শো হয়েছে। আমি যদি ইঞ্জিনিয়ারিং সেট করতাম তাহলে পয়েন্ট আকারে শো হতো। আমি ইনপুট দিয়েছিলাম 6.25, বাট এখানে আসছে 6/1/4। অর্থাৎ আমি আর্কিটেকচারাল অথবা ফ্র্যাকশনাল যদি নেই তাহলে ভগ্নাংশ আকারে ডাইমেনশন শো করবে, এবং আমি যদি ইঞ্জিনিয়ারিং নেই পয়েন্ট আকারে শো করবে। এখন আমি দেখব ডেসিমাল, ইউএন এন্টার, ডেসিমাল সিলেক্ট, দেন মিলিমিটার, ওকে, এগেন ডি এন্টার, মডিফাই, ইউনিট ফরম্যাট ডেসিমাল এবং প্রিসিশন 2 ঘর নিলাম, এবং এখানে 2টি ফাংশন রয়েছে, একটি হলো প্রিফিক্স, অন্যটি হলো সাফিক্স। ডাইমেনশনের পূর্বে কোনো কিছু লেখার জন্য প্রিফিক্স ইউজ করব আমরা, এবং পরে লেখার জন্য সাফিক্স ইউজ করব। যেহেতু আমি ইনপুট মিলিমিটারে দিয়েছি, $M দিলাম, দেন ওকে, সেট কারেন্ট ক্লোজ। এখন আমি 100 mm একটি লাইন ড্র করব, কিবোর্ড থেকে এল এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, দেন সেকেন্ড পয়েন্ট 100, এন্টার। এখন আমি লাইনটি মেজার করে দেখব ডাইমেনশনের সাহায্যে। অ্যানোটেশন বার থেকে ক্লিক ডাইমেনশন, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক,
দেন থ্রো। এখন এখানে আমাদের 100 শো করেছে। আমি দশমিকের পর 2 ঘর নিয়েছি, যার কারণে 100.00 mm। আমি চাইলে প্রিসিশন চেঞ্জ করে দিতে পারি, আমার প্রয়োজন অনুসারে ইউনিট সেট আপ করে ডাইমেনশন নিয়ে কাজ করতে পারি। এখন আমরা দেখব অ্যানোটেশন বারের টেক্সট। প্রথমে দেখব সিঙ্গেল লাইন টেক্সট। টেক্সটের নিচে একটি অ্যারো চিহ্ন রয়েছে, অ্যারো চিহ্নতে ক্লিক করলে আমরা দুইটি ফাংশন দেখতে পাবো, একটি হলো মাল্টি লাইন টেক্সট, অপরটি হলো সিঙ্গেল লাইন টেক্সট। মাল্টি লাইন টেক্সট মিন্স একাধিক লাইন নিয়ে কাজ করতে পারবো। সিঙ্গেল লাইন টেক্সট অর্থাৎ একটির বেশি লাইন হবে না। প্রথমে আমরা সিঙ্গেল লাইন টেক্সট দেখব। সিঙ্গেল লাইন টেক্সট ক্লিক, দেন স্পেসিফাই স্টার্ট পয়েন্ট, কোথায় থেকে আমরা সিঙ্গেল লাইন টেক্সট শুরু করব। স্টার্ট পয়েন্ট ক্লিক, দেন হাইট অফ টেক্সট 5, এন্টার, দেন রোটেশন অ্যাঙ্গেল 0, এন্টার। এখন আমার টেক্সট বক্সটি আসবে, আমি চাইলে লিখতে পারবো AutoCAD। এগেন ক্লিক করলে আবার লিখতে পারবো, ক্লিক করলে আবার লিখতে পারবো। এভাবে চাইলে আমি একাধিকবার নিয়ে কাজ করতে পারবো। এখন দেখবো আমরা মাল্টিলাইন টেক্সট। অ্যানোটেশন বার থেকে ক্লিক মাল্টিলাইন টেক্সট, স্পেসিফাই ফার্স্ট কর্নার ক্লিক, সেকেন্ড কর্নার ক্লিক। এখন আমি আমার সুবিধা মতো লিখতে পারবো। আমি চাইলে এই লেখাটি সিলেক্ট করে কালার চেঞ্জ করে দিতে পারবো। ডাবল ক্লিক করলে আবার এডিট অপশনটি চলে আসবে। আমি চাইলে এখান থেকে লেখার সাইজ পরিবর্তন করে দিতে পারবো। এখানে 5 রয়েছে, আমি 10 করে দিলাম, তাহলে লেখাটি বড় হবে। এবং এখানে ফন্ট রয়েছে এরিয়াল, আমি চাইলে এই ফন্টটি দিতে পারি, এখান থেকে কালার চেঞ্জ করতে পারি। এবং এখানে প্যারাগ্রাফ অপশন রয়েছে, এখান থেকে আমি সেন্টারিং করতে পারি, জাস্টিফিকেশন করতে পারি, টপ সেন্টার, টপ লেফট। এখানে একটি লাইন রয়েছে, আমি চাইলে এন্টার দিয়ে আরেকটি লাইন নিতে পারি, এবং আমার আরেকটি লাইন যদি প্রয়োজন হয় আরেকটি লাইন নিতে পারি। দেন এভাবে মাল্টিলাইন টেক্সট একাধিক লাইন নিয়ে কাজ করতে পারি। ডাবল ক্লিক করলে এডিট ফাংশনটি আসবে এবং এখান থেকে প্রয়োজন অনুসারে আমি সাইজ চেঞ্জ করে দিতে পারি, ফন্ট চেঞ্জ করে দিতে পারি, এবং বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি, ওভারলাইন করতে পারি, কালার চেঞ্জ করতে পারি, জাস্টিফিকেশন করতে পারি, এবং আমি চাইলে বিভিন্নভাবে টেক্সট নিয়ে কাজ করতে পারি। ক্লোজ। এখন আমি একটি সার্কেল ড্র করব। কিবোর্ড থেকে সি, এন্টার, দেন সেন্টার পয়েন্ট ক্লিক, দেন রেডিয়াস অফ সার্কেল 10, এন্টার। মাল্টিটেক্সের শর্টকাট কমান্ড টি, কিবোর্ড থেকে টি, এন্টার, ফার্স্ট কর্নার ক্লিক, সেকেন্ড কর্নার ক্লিক, দেন টেক্সট বক্সটি আসবে। এখন আমি লিখব সার্কেল, দেন আমি কালারটি চেঞ্জ করে দিব, এবং সাইজ রয়েছে 5, আমি 2.5 করে দেব, দেন ক্লোজ এডিটর। আমি চাইলে টেক্সট মুভ করতে পারি, সিলেক্ট টেক্সট, রাইট বাটন ক্লিক, দেন মুভ, বেস পয়েন্ট ক্লিক, যেখানে আমাদের প্রয়োজন সেখানে নিয়ে গিয়ে ক্লিক। এভাবে চাইলে যে কোনো অবজেক্টে বা ড্রয়িংয়ে আমরা টেক্সট নিয়ে কাজ করতে পারি। এখন আমি দেখব ডাইমেনশন। ত্রিভুজ ড্র করি, 20, 25, দেন ক্লোজ। এখন আমি মেজার করে দেখব। অ্যানোটেশন বার থেকে ডাইমেনশনের নিচে একটি অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলে সব ডাইমেনশনগুলো দেখতে পারবো। প্রথমে রয়েছে লিনিয়ার, এরপরে রয়েছে অ্যালাইন, অ্যাঙ্গুলার, আর্ক লেন্থ, রেডিয়াস, ডায়ামিটার, অর্ডিনেট, জব। প্রথমে লিনিয়ার, কোনো সোজা লাইন পরিমাপ করার জন্য লিনিয়ার ডাইমেনশন ব্যবহার করা হয়। অ্যানোটেশন বার থেকে ক্লিক লিনিয়ার, দেন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, দেন ক্লিক। এখন আমরা দেখি 20 mm, যেহেতু আমার ডাইমেনশন সেটআপ ডেসিমালে এবং আমি সাফিক্সে mm ইউজ করছিলাম, সুতরাং এখানে 20 mm শো করছে। কিবোর্ড থেকে ডি, এন্টার, মডিফাই, প্রিসিশন এখানে 2 ঘর রয়েছে, এখান থেকে আমি 0 করে দিলাম, দেন ওকে, সেট কারেন্ট, ক্লোজ। তাহলে আমার 20 mm শো করবে। এবং নিচের লাইন ড্র করেছিলাম 25। লিনিয়ার ডাইমেনশনের শর্টকাট কমান্ড DLI, কিবোর্ড থেকে DLI, এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, দেন ক্লিক। 25 শো করেছে। অ্যানোটেশন বার থেকে ক্লিক অ্যালাইন, দেন ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, দেন ক্লিক। 32 mm, অর্থাৎ এই ত্রিভুজের অতিভুজ 32 mm। এভাবে চাইলে আমরা লিনিয়ার এবং অ্যালাইন ডাইমেনশন ইউজ করে কোনো অবজেক্টের লেন্থ পরিমাপ করতে পারি। এখন আমি দেখব অ্যাঙ্গুলার ডাইমেনশন। কোণ পরিমাপ করার জন্য অ্যাঙ্গুলার ডাইমেনশন ব্যবহার করা হয়। অ্যানোটেশন বার থেকে ক্লিক অ্যাঙ্গুলার ডাইমেনশন, দেন ফার্স্ট লাইন ক্লিক, সেকেন্ড লাইন ক্লিক, দেন ক্লিক। এভাবে চাইলে দুটি লাইনের মধ্যবর্তী কোণ বা যে কোনো অবজেক্টের কোণ আমরা পরিমাপ করতে পারি। অ্যাঙ্গুলার ডাইমেনশনের শর্টকাট কমান্ড DAN, কিবোর্ড থেকে DAN, এন্টার, দেন ফার্স্ট লাইন ক্লিক, সেকেন্ড লাইন ক্লিক, দেন ক্লিক। এই দুটি লাইনের মধ্যবর্তী কোণ 39 ডিগ্রি, সুতরাং এখানে 39 ডিগ্রি শো করেছে। এখন আমি দেখব আর্ক লেন্থ। প্রথমে আমি একটা আর্ক ড্র করব, 3 পয়েন্ট আর্ক, ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক,
3 পয়েন্ট ক্লিক। মূলত আর্কের লেন্থ পরিমাপ করার জন্য আর্ক লেন্থ ব্যবহার করা হয়। অ্যানোটেশন বার থেকে ক্লিক আর্ক লেন্থ দেন সিলেক্ট আর্ক, অর্থাৎ যে আর্কের লেন্থ আমরা পরিমাপ করব সিলেক্ট করতে হবে, সিলেক্ট দেন ক্লিক, অর্থাৎ এই আর্কের লেন্থ 7। আরেকটি আর্ক ড্র করি। স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল, স্টার্ট সেন্টার অ্যাঙ্গেল 150, এন্টার। আর্কটাতে শর্টকাট কমান্ড DAR, কিবোর্ড থেকে DAR এন্টার দেন সিলেক্ট আর্ক দেন থ্রো। এখন আমি চাইলে একটু বাড়াই দিয়ে দেখতে পারি 9। এবার আমরা চাইলে যে কোনো অর্ধবৃত্ত বা আর্কের লেন্থ পরিমাপ করতে পারি। এখন দেখব রেডিয়াস, সুতরাং আমাদের একটি সার্কেল ড্র করতে হবে। কিবোর্ড থেকে C এন্টার, সেন্টার পয়েন্ট ক্লিক দেন 5 এন্টার। আমরা যে সার্কেল ড্র করেছি সার্কেলের রেডিয়াস 5 এবং ডায়ামিটার 10। অ্যানোটেশন বার থেকে ক্লিক রেডিয়াস দেন সিলেক্ট সার্কেল দেন ক্লিক, এবং এই সার্কেলটি R5 মিন্স রেডিয়াস 5 এখানে শো করেছে। রেডিয়াসের শর্টকাট কমান্ড DRA, কিবোর্ড থেকে DRA এন্টার দেন সিলেক্ট সার্কেল দেন ক্লিক 5। এখন আমরা দেখব ডায়ামিটার। অ্যানোটেশন বার থেকে ক্লিক ডায়ামিটার দেন সিলেক্ট সার্কেল দেন ক্লিক, ডায়ামিটার 10, অর্থাৎ রেডিয়াস 5 ডায়ামিটার 10। ডায়ামিটারের শর্টকাট কমান্ড DDI, কিবোর্ড থেকে DDI এন্টার দেন সিলেক্ট সার্কেল দেন ক্লিক 10, অর্থাৎ ডায়ামিটার 10। এভাবে চাইলে যে কোনো সার্কেলের রেডিয়াস ডাইমেনশন আমরা দিতে পারি। এখন আমরা দেখব অর্ডিনেট। কোনো বিন্দুর স্থানাঙ্ক বের করার জন্য অর্ডিনেট ব্যবহার করা হয়। কিবোর্ড থেকে C এন্টার দেন সেন্টার পয়েন্ট ক্লিক দেন 5 এন্টার। এখন আমি যে সার্কেলটি ড্র করেছি এই সার্কেলের সেন্টার পয়েন্ট স্থানাঙ্ক কত আমি অর্ডিনেটের মাধ্যমে বের করতে পারবো। অ্যানোটেশন বার থেকে ক্লিক অর্ডিনেট দেন ক্লিক সেন্টার পয়েন্ট। এখন যদি আমি মাউস x এর দিকে নিয়ে যাই y এর ভ্যালু শো করবে, এবং যদি y এর দিকে নিয়ে যাই তাহলে x এর ভ্যালু শো করবে। x এক্সিস এর দিকে নিয়ে যাচ্ছি, সুতরাং y এর ভ্যালু শো করতেছে। অর্ডিনেটের শর্টকাট কমান্ড DOR, কিবোর্ড থেকে DOR এন্টার দেন সেন্টার পয়েন্ট ক্লিক। এখন আমি y এক্সিস এর দিকে যাব, সুতরাং x এর ভ্যালু শো করবে। তাহলে আমার বিন্দুকে স্থানাঙ্ক 40,17। এখন আমরা একটু ভেরিফাই করে দেখব। L এন্টার 0,0 এন্টার, x ভ্যালু 50 এবং y এর ভ্যালু 40 এন্টার এন্টার। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক 50,40। এখন আমি দেখব এই বিন্দু স্থানাঙ্ক। কিবোর্ড থেকে DOR এন্টার দেন ক্লিক দেন ক্লিক। যেহেতু আমি x এর দিকে ক্লিক করছি সুতরাং y এর ভ্যালু আমি দিয়েছিলাম 40, এখানে 40 শো করেছে। এগেন কিবোর্ড থেকে দেন ক্লিক পয়েন্ট দেন থ্রো। আমি x এর ভ্যালু দিয়েছিলাম 50, সুতরাং শো করেছে 50। এভাবে চাইলে যে কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারি। এখন দেখব জগ। জগের শর্টকাট কমান্ড DGO, কিবোর্ড থেকে DGO এন্টার দেন সিলেক্ট সার্কেল অর আর্ক দেন লোকেশন দেন ক্লিক ক্লিক। চাইলে এভাবে আমি জগের সাহায্যে কোনো একটি সার্কেলের রেডিয়াস শো করতে পারি। পরবর্তী ক্লাসে আমরা লেডার, টেবিল এবং ডাইমেনশনাল স্টাইল নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এগুলো টুলস ব্যবহার করে বিভিন্ন অবজেক্ট ড্র করব। এখানে আমি ডাইমেনশন শো করেছি, কিন্তু টেক্সটগুলো অনেক ছোট এবং অ্যারোহেডগুলো সহজে বোঝা যাচ্ছে না এবং এক্সটেনশনগুলো অনেক ছোট। পরবর্তী ক্লাসে ডাইমেনশন স্টাইল নিয়ে বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আজকে এখানেই বিদায়, দেখা হবে নেক্সট ভিডিওতে।